দীর্ঘদিন সংস্কার না করায় ঠাকুরগাঁও শহরের অধিকাংশ সড়কই খানাখন্দে ভরে গেছে। এতে সামান্য বৃষ্টির পানিতে থই থই করছে চলাচলের রাস্তা। এতে করে যানবাহন চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খোয়া উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। আর পৌর প্রশাসক বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঠাকুরগাঁও পৌরসভার অধীনে ৩৬০ কোটি টাকার একটি বরাদ্দ এসেছে। কাজে টেন্ডার হয়েছে, কার্যাদেশ দেওয়া হলে কাজ শুরু হবে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ আমিনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন ইসা। ৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঠাকুরগাঁও পৌরসভাটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পায় ১৯৯৭ সালে। ঠাকুরগাঁও পৌরসভার ১৩৫ কিলোমিটার সড়কের মধ্যে ৮৫ কিলোমিটার সড়ক পাকা। সেগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় অধিকাংশ সড়কে ছোট বড় গর্তে ভরে গেছে। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা হতে সত্যপীর ব্রিজ পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালীবাড়ি বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি পর্যটন পার্ক যাওয়ার একমাত্র সড়ক এটি। সকল প্রকার যানবাহন চলাচল করে এই সড়কে। এই রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খোয়া উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ১৫-২০ বছর থেকে রাস্তার এই অবস্থা, রাস্তার কোনো কাজে হচ্ছে না। এই রাস্তার টেন্ডার গুলা অনেক নেতাকর্মী তারা লুটপাট করে খেয়েছে। সড়ক ব্যবস্থার জন্য একটা সুন্দর ব্যবস্থা নেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিগত সরকারের আমলে রাস্তাঘাটের উন্নয়নে তেমন কোনো ভূমিকা না রাখায় এবং বরাদ্দের অর্থ লুটপাট করায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। পথচারীদেরও চলাচলের সময় চরম ভোগান্তি পোহাতে হয়। যদি রাস্তাঘাট ভাঙাচোরা থাকে, স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জন্য এটা কষ্টকরই হবে। এটাতে যদি কেউ অটোতে, রিক্সাতে যদি আরোহণ করে, এটা তো তার জন্য জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে। এদিকে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বলেন, ঠাকুরগাঁও পৌরসভা প্রথম শ্রেণীর হওয়া সত্ত্বেও গেল সরকারের আমলে এখানে কোনো উন্নয়ন ঘটেনি। যেগুলো রাস্তা পূর্বে পাকা করা হয়েছে সেগুলো এখন ভেঙে আগের মতোই হয়ে গেছে বলে জানান তিনি। সাময়িকভাবে সেগুলোতে মাটি টাটি দিয়ে সংস্কার করার চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু সেগুলো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে একটু বৃষ্টি হলেই। এ বিষয়ে অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী বিষয়টি স্বীকার করে ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঠাকুরগাঁও পৌরসভার অধীনে ৩৬০ কোটি টাকার একটি বরাদ্দ এসেছে। কার্যাদেশ দেওয়া হলে কাজ শুরু হবে। রাস্তা, ড্রেন এবং লাইটিং এর কাজের জন্য প্রায় ৩০ কোটি টাকার একটা টেন্ডার হয়েছে, চূড়ান্ত হয়ে গিয়েছে। এটা কার্যাদেশগুলি কার্যকর শুরু হবে। দ্রুততম সময়ে সড়কগুলো মেরামত করবে, এমনটাই চাওয়া সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।